আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, জব সিকার্স, স্টুডেন্টস। আমি এই যে এই সবাইকে ডেডিকেটেড করে আমার এই লাইফের ফার্স্ট টাইম এই ভিডিওটা আমি বানালাম। আমি এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথা ডিসকাস করব সবার সাথে। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট গাইস, সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্লাস যত পারেন আমার এই ভিডিওটা ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে দেন, শেয়ার করে দেন, সবাই এই কথাগুলো জানা দরকার। এখন আমরা যখন একটা জিনিস বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমাদের বাংলাদেশের পপুলেশন অনেক বেশি, তবে এই পপুলেশনের ভিতর থেকে ম্যাক্সিমাম কি বলবো 60 থেকে 70% স্টুডেন্টস যারা অ্যাফোর্ড করতে পারে বিদেশে আসা, বা যারা অ্যাফোর্ড নাও করতে পারে, একটা স্বপ্ন থাকে, সবারই একটা স্বপ্ন থাকে, আমরা তো একটা মানুষ, সবাই একটা স্বপ্ন থাকে এই আমেরিকায় আসা। কিন্তু আপনারা যদি রিয়ালিটিটা জানতেন যে আমেরিকায় আসা এত কষ্টকর, তাহলে ভাই সত্যি কথা আপনারা কেউ এখানে আসতে চাইতেন না। কিন্তু তাই বলে কি আপনারা গিভ আপ করে দেবেন? না, নেভার, কখনো গিভ আপ করবেন না। যেখানে আসার ইচ্ছা আছে, ট্রাই ইউর বেস্ট, একদিন না একদিন সাকসেসফুল হবেন। তো এই কথাগুলো আমরা পরেই বলি। এখন আপনারা যখন ইউএসের ব্যাপারে সার্চ করবেন বা ইউনিভার্সিটির ব্যাপারে সার্চ করবেন, বাইরে কাজের ক্ষেত্রে যাওয়ার জন্য সার্চ করবেন, সবচেয়ে ভালো এজেন্সির জন্য সার্চ করবেন, ইউটিউবে যা পাবেন 99% সব স্ক্যাম। এই রিসেন্টলি আমি এই ভিডিওটা এই জন্যই বানাইছি, আমি আমেরিকা আসার পরে দীর্ঘদিন যাবৎ যখনই ইউটিউবে আমি ঢুকি, স্ক্রল করি, রিলস দেখি বা কারো ভিডিও দেখি, এত স্ক্যামার্স ভরে গেছে, এত বেশি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আমার বাবার চেয়েও বুড়া বয়সের মানুষ এই সেম জিনিস প্রমোট করতেছে ইউটিউবের ভিতরে। টুপি পরা, হুজুরের মতো সেজে আসা, বিজনেসম্যানের মতো স্যুটস পরে, লয়ারের মতো ড্রেস পরে পুরাধুরা প্রমোট করতেছে। ভাই এই সব থেকে দূরে থাকেন, এইগুলায় ভুলেও ইনভেস্ট করবেন না। তারা বেসিক্যালি কী করে আপনাকে বলি, ইন্টারন্যাশনাল লেভেলে এই লোকগুলা একটা গ্রুপ মানায়, যেমন 100 জনের একটা গ্রুপ মানায়। এই 100 জন মানুষ ইউটিউবের ভিতরে এরকম স্ক্যামিং করে। তারা সেম প্রসিজার ফলো করে ইউটিউব চ্যানেল খুলে ফার্স্ট ভিডিও বানায়, একটা ভিডিও বানায়। এই একটা ভিডিওতে আপনাকে বলে সে ফ্লোরিডাতে থাকে, সে মায়ামিতে থাকে, ট্যাম্পাতে থাকে, টেক্সাসে থাকে, ডিসিতে থাকে, বা এনওয়াইসিতে থাকে, ক্যালিফোর্নিয়াতে থাকে, এরকম জায়গায় থাকে। কিন্তু আপনাদের তাদের ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হয় ভিডিওর পিছনে যেই ব্যাকগ্রাউন্ড, তারা কি আসলেই এই আমেরিকায় থাকে? তারা বলে তাদের ট্যাক্স আইডি আছে, তাদের যে কোম্পানি রেজিস্টার ওটার জন্য ট্যাক্স পে করে। আপনি তাদের কাছে জাস্ট চান, বলেন আমাকে ট্যাক্সের ডকুমেন্টেশন দেখান, আপনাদের কোম্পানি যে রেজিস্টার সেটা ডকুমেন্টেশন দেখান, তারা কিছুই দেখাইতে পারবে না। কারণ এখানের গভর্নমেন্ট এইসব ফালতু জিনিসের জন্য এইসব লাইসেন্স টাইসেন্স দেয় না, এগুলো সব ভুয়া কথা।